কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আমরা সফলতার জন্য কত কিছু করি, ঠিক না? আমাদের পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্নতার সাথে সাথে আমার চিন্তা চেতনাও যেন সুন্দর হয়। চিন্তা হবে সুন্দর, চিন্তা হবে কি সুন্দর, আমি চিন্তা করব সুন্দর। একজন মানুষের চিন্তা যদি সুন্দর হয়, চিন্তা যদি ভালো হয়, তাহলে মনে করতে হবে সেই লোকটা ক্রমান্বয়ে ভালো মানুষে, সৎ মানুষে পরিণত হচ্ছে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, কাপড় চোপড় সবগুলো পরিষ্কার করলাম, কিন্তু চিন্তা সুন্দর নয়, ভাবনা ধারণা সুন্দর নয়, তাহলে হাজার নামাজ ইবাদত বন্দী করলেও চিন্তা চেতনা মন সুন্দর না হওয়ার কারণে ক্রমান্বয়ে দিন দিন আমি কি হচ্ছি, খারাপ মানুষে রূপান্তরিত হচ্ছি। মন হচ্ছে খারাপ, উদ্দেশ্য খারাপ, যতই ভালো কাজ হোক না কেন সেটা আল্লাহর কাছে ভালো না, মানুষের কাছেও ভালো না, ঠিক কিনা? এই জন্য পোশাক, ঘরবাড়ি, আমাদের অবয়ব সবগুলো সুন্দর করার পাশাপাশি আমাদেরকে এক নম্বরে সুন্দর করতে হবে আমাদের মন, আমাদের চিন্তা। আল্লাহ পাক বলছে কদ আফলাহা মান তাযাক্কা, মন সুন্দর হলে তুমি দুনিয়া আখিরাতে সফল। সুবহানাল্লাহ। এখন আমরা করি পোশাক পরিচয় সবগুলো ঠিকঠাক করে, বাড়িটা কত সুন্দরভাবে করি, ঘর বাইরে কত করেন, না অসুবিধা নেই, করেন, সুন্দর পোশাক পরেন, দামি পোশাক পরেন, সবগুলো করেন, কিন্তু মনটা কেন খারাপ থাকবে? মনের এই সিমটাই ভিতরের কলপটাকে একটু সুন্দর করি না, এটা সুন্দর করলেই তো আমি দুনিয়া আখিরাতে সুন্দর, আল্লাহর কাছেও সুন্দর, নবীর কাছেও সুন্দর, মানুষের কাছেও সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলছেন ওই ব্যক্তি মুসলিম যে ব্যক্তির ব্যবহার সুন্দর। সুবহানাল্লাহ। যার ব্যবহার সুন্দর সেই ব্যক্তি কি মুসলিম। যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপরাপর মুসলিম নিরাপদ থাকবে সেই ব্যক্তি মুসলিম। সুবহান